সবাই সব মেয়ে চায় বাবার ভালোবাসা, কিন্তু আমি পাই নাই সেটা। কখনো দেখতে আসে নাই যে আমার আমার মেয়েটা বেঁচে আছে নাকি মারা গেছে, আসে নাই। দর্শক, বরাবরের মতো জীবনের গল্পে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অতিথির গল্প নিয়ে আমরা সচরাচর আপনাদের মাঝে তুলে ধরি। তো আজকে আমাদের সাথে কে আছেন আমরা সরাসরি তার সাথে কথা বলবো এবং বিস্তারিত তার থেকেই আমরা জানবো। আপু কেমন আছেন? ভালো। খাওয়া দাওয়া করেননি? করছি। তাহলে মুড এত একদম ইয়ে হয়ে গেছে কেন? সাইলেন্ট মুডে কথা বলতেছেন, একটু জোরে কথা বলে না। দর্শক, আপুর দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা। আচ্ছা, কুমিল্লা। প্রত্যেকের জীবনেরই একটা গল্প থাকে, তো আমরা সেই গল্পটা একটু জানতে চাচ্ছি। তো যদি একটু আপনি আপনার যে গল্পটা বলার জন্য আমাদের স্টুডিওতে আসা, একটু যদি বলতেন। আমার যদি একটা টিস্যু দিতেন ভালো হতো। টিস্যু? অবশ্যই আমরা টিস্যু দিব। তো চোখে পানি কেন? চোখে এত পানি কেন? মানুষের অতীতে অনেক কিছু থাকে না। আমরা কি আপনার অতীতটা জানতে পারি? আমি আসলে মানে বলতে চাইতেছি না। কিছুটা বলেন। সুন্দর মানুষ এভাবে চোখে পানি ফেললে কি হবে? বলেন কি জানতে চান? কেমন আছেন? জি ভালো। খুব ভালো নাই বোঝা যাচ্ছে। কি হয়েছে একটু যদি বলতেন। দর্শকদের কাঁদতেছেন কেন? চোখে পানি কেন? একটা মানুষের মনে যখন কষ্ট থাকে তখন কিন্তু তার চোখ দিয়ে পানি আসে। হ্যাঁ, প্রত্যেকের জীবনের কিছু ঘটনা থাকে যে ঘটনার জন্য মানুষের চোখে পানি আসে, আবার অনেকের মুখে হাসিও আসে। তো আমরা একটু আপনার চোখের পানির কথাটা একটু জানতে চাচ্ছি। না আমি বলবো তো, আমি আমার যেহেতু আপনি বলছেন অবশ্যই আমি আমার জীবনের গল্পটা বলবো। তো আমি আসলে আমার গল্পটা আমি এর আগে একবার একটা সাক্ষাৎকার নিতে চাইছিল। তো এক ভাইয়া বলছে যে আসলে কিছু কিছু কথা যে সব জায়গায় বলা ঠিক না। তো আপনি যেহেতু বলছেন, আমি আসলে কথাটা বললে হয়তো আমারও মনটা হালকা হবে। একটু আমরা আপনার মনটাকে একটু হালকা করতে চাচ্ছি। তো আমি তো বলছি আমার বাবার বাড়ি কুমিল্লা। তো আমার যখন বাবা, আমার একটা ফুফু আমার মানে নানির বাড়িতে মানে বিয়ে হয়েছে। তো আমার বাবা এখানে মানে আমার নানির বাড়িতে বেড়াইতে আসছিল। আসার পর আপনার তখন আমার আম্মুরে দেখে, আমার আম্মুরে দেখে পছন্দ করে। তো মনে করেন যে আগের দিনের যে মানুষ, ওরা কিন্তু সবাই কিন্তু বড়লোক ছিল না, গরিব বেশিরভাগ ছিল। তারা মনে করেন যারা বড়লোক ছিল তাদের টাকা পয়সাও ছিল, তাদের অহংকারও ছিল। তারা এরকম আমার মনে করেন যে দাদা, আমার দাদার অনেক সম্পদ ছিল, ঘোড়া দিয়ে চলাফেরা করতো, অনেক বড় লোক ছিল আমার বাবার বাড়ি। তো আমার বাবা আবার আমার আম্মারে পছন্দ করছে। তারপর মানে তখন আমার মামা বলছে যেহেতু তুমি আমার বোনের পছন্দ করছো তাহলে তুমি গার্জিয়ান নিয়ে আসো, গার্জিয়ান নিয়ে আসা তাহলে বিয়ে করো। মানে এটা আপনার বাবার ঘটনা বলতেছেন, মানে আপনার জন্মের আগে? হ্যাঁ, আমি ওই ঘটনা থেকে আমার মানে অতীতটা আমি আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন। তারপর মনে করেন পরে বলছে না সমস্যা নাই আমি বিয়ে করি। তারপর এখন আমার বাবার বাড়িতে একটু ফ্যামিলি ইগত ভালো, তো এখন যদি বলি তাহলে মাইনা নাও নিতে পারে, বিয়ে হোক তো একটা বাচ্চা হলে এমনি হয়তো মাইনে নিই। তখন আবার হ্যাঁ, তখন আবার সবাই আমার মামা নানি সবাই মানে করে তখন বিয়েটা দেয় আমার আম্মুরে। বিয়ে হওয়ার পর যখন মনে করেন আমি পেটে আসছি, আসার পর তখন আমার দাদা মানে জানতে পারছে যে মানে আমার বাবা বিয়ে করছে। তখন আর মানে মাইনে নিছে না। তখন দাদা বাড়ি থেকে মেনে নিন? না না মেনে নেয় নাই, মানে গরিব ছিল আমার নানিরা, মানে ওইরকম আপনার বুদ্ধের স্ট্যাটাসের সাথে না, এতটা না। না না তখন মানে মাইনে মানে তারা মাইনে নিব না যে গরিব, আমাদের সাথে মানে ম্যাচিং হয় না। তারপর
মনে করেন যে আমার যে আম্মু, তখন আমার আম্মু মনে করেন যে বলেন, সমস্যা নেই। তখন আমার আম্মু মানে আমার বাবা মানে আমি যেই দিন মনে করেন একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, তখন মনে করেন হয়তো বাবা বিদেশ থাকে থেকে দেখতে পারে না, আবার দেখা যায় দূরে কোথাও চাকরি করে দূরে আসে। কোথাও চাকরি করে। আজকে আমার হয়তো এই ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমার জন্ম হয়েছে, আমার বাবা আমার দেখতে পারে না। হয়তো আমার বাবা 3 দিন পরে আসুক, 5 দিন পরে আসুক, আমার বাবা অবশ্যই আমার দেখবো এসে। তা আমার বাবা মানে আসে নাই। আসে নাই পরে এখনো পর্যন্ত মনে করেন আসে নাই। সবাই সব মেয়ে চায় বাবার ভালোবাসা, কিন্তু আমি পাই নাই সেটা। পরে মনে করেন আমি আমার নানির বাড়িতে ছিলাম 6 মাস, না 6 বছর ছিলাম ওখানে। তখন আমার বাবা কিন্তু আর আসেনি। আর আসেনি মানে আপনি পেটে আসার পর আর আসেনি? না না, কখনো দেখতে আসে নাই যে আমার আমার মেয়েটা বেঁচে আছে নাকি মারা গেছে, আসে নাই। তখন তখন মনে করেন আমার নানিটা তো অনেক গরিব ছিল। এখন এখন আমারে কিভাবে খাওয়াবে, আমার আম্মুরে কিভাবে রাখবে, তারা তো অনেক কষ্ট। পরে আমার আমার একটা খালা আছে জয়দেবপুর, তো আমার খালা আবার আমার আম্মার এখানে নিয়ে আসছে, নিয়ে এসে এখানে বিয়ে দিছে। আপনার আম্মা আবার বিয়ে করছে? হ্যাঁ, আচ্ছা। বিয়ে করছে। তো বিয়ে করছে, তারপর আমি ওখানে 6 বছর পর্যন্ত ছিলাম। তারপর ওইখান থেকে আমার আম্মু আমার এখানে নিয়ে আসছে। আমি এখানে বড় হয়েছি, এখানে পড়াশোনা করছি, এখানেই মানে সব কিছু। কিন্তু আমি শর্টকাট বলছি আমার কথাটা, বুঝতে পারছি। কিন্তু যদি আমি বলতে যাই তাহলে আমার কাহিনী আজকে সারা রাত শেষ হবে না, বুঝতে পারছেন? তো আমার আম্মুর আবার এখানে বিয়ে হয়েছে, তো আমি এখানেই বড় হয়েছি, এখানেই সব কিছু। কিন্তু আমি মানে আমার ভিতরে আছে অনেক কষ্টে আছে, অনেক মানে কষ্ট যতটুকু মানে আমাদেরকে সাথে শেয়ার করা যায় আপনি ঠিক ততটুকুই বলবেন। আমরা আপনাকে ফোর্স করে বলতে চাচ্ছি না, আপনার যতটুকু বলা যাবে আপনি অতটুকু ঠিক হ্যাঁ বলবেন। সেটাই বলছি। তো আমার আম্মা মানে আমার বাবার জন্য মানে ওয়েট করছিল, 1-2 বছর পর্যন্ত ওয়েট করছিল যে দেখি ও আসে কিনা। আমার আম্মু যাইতো, আমার আম্মুরে পাত্তা দিত না, কথা বলতো মানে না। আপনার দাদা বাড়ি যাইতে? হ্যাঁ, আমার আম্মা যাইতো, মানে আমার আম্মার সাথে কথা বলতো না, আমার দেখতে চাইতো না। বা মানে আছে না যে এখন তারে আবার অন্য জায়গায়, মানে আমার দাদা আবার আরেক জায়গায় বিয়ে 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 করাইছে। তো ও আপনার বাবা ওখানেও আবার বিয়ে করছে? হ্যাঁ, আবার বিয়ে করে আচ্ছা ফেলাইছে। আচ্ছা। তো আমার মামা তারা সবাই মনে করেন যে আবার ঢাকা বিয়ে দিয়ে দিছে। তা আমি এখানে ঢাকাতে আমি মানুষ হই, এখানে বড় হয়েছি আমি। তো তারপর মনে করেন যাই হোক যেভাবে হোক, আসলে মানে প্রত্যেকটা মানুষের লাইফে অনেক কিছুই থাকে, যেটা মনে করেন যে আমি আসলে কখনো বাবার আদর, বাবার ভালোবাসা, আম্মুর আদর ভালোবাসা আমি কোনো কিছুই পাইনি। আম্মুরটা কেন পান না আপনি? না আপনি আপনার না, আম্মুর কাছে আম্মুরে থাকেন? তো বিয়ে দিয়ে